নমস্কার দর্শক বন্ধুরা, প্রিয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ দই পটলের একটি রেসিপি নিয়ে, যেটা রুটি, পরোটা, এমনকি প্লেন রাইসের সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে। তাহলে রেসিপিটা শুরু করছি। প্রথমেই পটলগুলোকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচে 3 চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে পটলগুলোকে অল্প একটু নুন মাখিয়ে ভেজে নেব। পটলগুলোকে হলুদ দিচ্ছি না, কারণ হলুদ দিলে কিন্তু যে তেলটা অবশিষ্ট থাকবে সেটা আরও বেশি করে কালো হয়ে যাবে। পরবর্তীতে সেটা রেসিপি তৈরির কাজে ব্যবহার করা যাবে না। পটলগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আমিষ দিনে রান্না করার জন্য তো অনেক কিছুর অপশন থাকে, কিন্তু নিরামিষ দিনে কি বানাবো সেটা ভেবেই কিন্তু আমাদের মাথায় হাত পড়ে যায় যে রান্নাটা বাড়ির সকলে চেটেপুটে খাবে। আমি যেভাবে দই পটলটা রান্না করি, একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। যারা পটল দেখে নাক ছিটকোয় তারাও কিন্তু আঙুল চেটে খাবে। পটলের একটা পিঠ ভাজা হয়ে গেলে আর একটা পিঠ ভালো করে উল্টে দেব। পটলগুলোকে একটু ভালো করে কিন্তু লাল লাল করে ভাজতে হবে। এই দই পটলটা অনেকে পটলটা গোটা রেখেও বানায়, আবার অনেকে পটলটা মাঝখান থেকে কেটে নেয়। আপনাদের যেরকম পছন্দ হবে পটলের শেপ রাখার, সেরকম কিন্তু কেটে নিতে পারেন। প্রথম ব্যাচের পটল ভাজা হয়ে গেল, বাকি যে কটা পটল আছে দ্বিতীয় ব্যাচে ভাজতে দিয়ে দেব। পটলগুলো এদিকে ভাজা হতে থাক, ওদিকে আমি দুটো মশলার পেস্ট বানিয়ে নেব। প্রথম মশলা যেটা বানিয়েছি সেটার মধ্যে ছিল আদা, টমেটো, কাঁচা লঙ্কা। সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো, তাই টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর একটা পেস্টের মধ্যে আমি বানিয়েছি 3 চামচ টক দই, সঙ্গে 4-5টা কাজু। দুটো পেস্ট আগে থেকেই বানিয়ে রেখে পটলটা ভেজে নিতে পারেন। সব পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার যে তেলটা আছে এই তেলের মধ্যেই কিন্তু দই পটলটা বানিয়ে নেব। তেলের মধ্যে প্রথমেই দিয়ে দেব কিছু গোটা গরম মশলা ফোড়ন। গরম মশলার মধ্যে আমি এখানে দিয়েছি 2টো এলাচ, 3টে লবঙ্গ আর একটা বা দুটো দারচিনির স্টিক। তারপর প্রথম যে পেস্টে বেটে রেখেছিলাম, বড় সাইজের একটা টমেটো, 1/2 ইঞ্চি আদা, 3-4টে কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিলাম। যেহেতু টমেটো, আদা এগুলো কাঁচা, এগুলোর কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে ভালো করে কষিয়ে কষিয়ে একদম মশলা থেকে যতক্ষণ না তেল বার হচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে, না হলে এই টমেটো আদার একটা কাঁচা গন্ধ থেকে যাবে। ভালো করে মশলাটা কষিয়ে নেব। যখন মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দেবে, দ্বিতীয় পেস্টটা কিন্তু এখানে দিয়ে দেব। আর দ্বিতীয় পেস্টে আগেই বললাম 3 চামচ টক দই আর 5-6টা কাজু নিয়ে একসাথে পেস্ট করে রেখেছিলাম। এবারে এই মশলাটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবার পর দিয়ে দেব 1/2 চামচ মতো নুন। নুন দিয়ে আরও ভালো করে একবার সব কিছু মিশিয়ে দেব। নুন দেওয়ার পর একবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে মশলাটা কিন্তু আমাদের কষাতে হবে। মশলা থেকে যখন সুন্দরভাবে তেল ছেড়ে দেবে, এবার সেকেন্ড যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলা থেকে দেখো উপর থেকে কিন্তু একদম সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এই সময় টক দই আর কাজু বাটাটা দিয়ে দিলাম। এবার দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে মিশিয়ে দিতে হবে, কারণ দই দেওয়ার পরপরই খুব ভালো করে যদি মেশানো না হয় দইটা কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো একে একে যে গুঁড়ো মশলাগুলো দেব সেগুলো দিয়ে দিচ্ছি। দই পটল একদমই যদি সাদা রাখতে চান সেক্ষেত্রে হলুদটা একদমই দেবেন না, কিন্তু একটু হলুদ হলুদ রাখতে চাইলে হলুদ দিতে পারেন। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো এখানে অ্যাড করলাম। শুকনো মশলাগুলো দিয়েও কিন্তু ভালো করে একবার কষিয়ে নিতে হবে, মশলার কোনো রকম কাঁচা গন্ধ যাতে না থাকে। দইয়ের কিন্তু একটা নিজস্ব তেল থাকে বা কাজু বাদামেরও তেল থাকে, সেই তেলটা উপর থেকে পুরো যখন ভেসে উঠবে তখন বুঝতে হবে ভাজা পটলগুলো দিতে হবে। যেহেতু টক দই দিয়েছি, 1/2 চামচ মতো চিনি দিলাম, যাতে টমেটো দিয়েছি, টক দই দিয়েছি, খুব বেশি টক যাতে না হয়, একটু টক টক মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। তেলটা একদম সুন্দরভাবে ছেড়ে দিয়েছিল, তাই এবার ভেজে রাখা পটলগুলো দিলাম। পটলগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এক ফোঁটাও কিন্তু এই দই পটলে জল ব্যবহার করা যাবে না। এইভাবে করে একবার দেখুন, খেতে জাস্ট অসাধারণ হয়। পটল দেওয়ার পরও কিন্তু উপর থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছি। এই মাখো মাখো নিরামিষ দই পটল রুটি, লুচি, পরোটা, এমনকি প্লেন রাইসের সাথেও খেতে অসাধারণ লাগে।
এই নিরামিষ দই পটল রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন।